আগামী 7 দিনের মধ্যে বন্ধ হতে পারে আপনার রান্নার গ্যাসের ভর্তুকি। শীঘ্রই নির্দিষ্ট আয়ের ব্যক্তিদের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে রান্নার গ্যাসের ভর্তুকি। কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে উচ্চ আয়ের গ্রাহকদের এলপিজি ভর্তুকি থেকে বাতিলের প্রক্রিয়ায় এবার জোর দেওয়া হয়েছে। এই বিষয়ে আপডেট পেতে আপনার মোবাইলে আসা এসএমএস এর দিকে নজর দিন। কিভাবে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে? বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক ইতিমধ্যে এই বিষয়ে কাজ শুরু করে দিয়েছে। আয়কর দপ্তরের তথ্যের সঙ্গে গ্যাস সংযোগের তথ্য মিলিয়ে দেখে ইতিমধ্যেই ওএমসি বা তেল বিপণন সংস্থাগুলিকে গ্রাহকদের চূড়ান্ত নোটিশ পাঠাতে বলা হয়েছে। সেই অনুযায়ী এসএমএস পাঠানো হচ্ছে আপনার মোবাইলে। কাদের নাম থাকছে বাদের তালিকায়? অতীতে এই বিষয়ে একটি নিয়ম থাকলেও সরকার ভর্তুকির বিষয়টি স্বেচ্ছায় ত্যাগের মধ্যে রেখেছিল। এবার নিয়ম মেনে যাদের পরিবারের যে কোনো সদস্যের আয় 10 লাখ টাকার বেশি হবে তাদের ভর্তুকির তালিকা থেকে বাদ দেওয়া হবে। 2015 সালে কেন্দ্রীয় সরকার নিয়ম করেছিল যেসব গ্রাহক বা তাদের পরিবারের কোনো সদস্যের যেমন স্বামী কিংবা স্ত্রী তাদের বার্ষিক করযোগ্য আয় 10 লক্ষ টাকার বেশি তারা রান্নার গ্যাসের ভর্তুকি পাবেন না। এতদিন এটি মূলত গিভ ইট আপ বা স্বেচ্ছায় ত্যাগের বিষয় ছিল, কিন্তু এখন সরকার এই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। সরাসরি আয়কর দপ্তরের রেকর্ডের সঙ্গে এই টাকার তথ্য যাচাই শুরু করেছে। আপনি কি এই এসএমএস পেয়েছেন? ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম এর পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হচ্ছে আয়কর দপ্তরের রেকর্ড অনুযায়ী আপনার বা আপনার পরিবারের সদস্যের বার্ষিক আয় 10 লক্ষ টাকার বেশি। নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না দিলে আপনার এলপিজি ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে। 7 দিনের সময়সীমা দেওয়া হচ্ছে গ্রাহকদের। নিয়ম অনুসারে এসএমএস পাওয়ার পর গ্রাহকরা মাত্র 7 দিন সময় পাবেন হাতে। এই সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নিলে পহল প্রকল্পের আওতায় আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা আসা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। 10 লক্ষের কম আয় হলেও নোটিশ পেয়েছেন, তাহলে কি করবেন সেক্ষেত্রে? এরকম পরিস্থিতিও আপনার সঙ্গে হতে পারে, তাই এই বিষয়টি জেনে নিন। যদি আপনার আয় নির্ধারিত সীমার কম হওয়া সত্ত্বেও এই নোটিশ আপনার কাছে পৌঁছায় তবে আপনি অভিযোগ জানাতে পারেন। টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে, ওই নম্বরে কল করে আপনার যে অভিযোগ সেটি জানাতে পারেন। অনলাইন পোর্টাল, সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির অর্থাৎ ইন্ডিয়ান, এইচপি বা ভারত গ্যাস এই সমস্ত গ্যাস কোম্পানির নিজস্ব ডিজিটাল পোর্টালে গিয়ে অভিযোগ নথিভুক্ত করুন। একটা বিষয় মাথায় রাখবেন, আপনার ভর্তুকি বন্ধ হলেও আপনি বর্তমান বাজার দরে সিলিন্ডার কিনতে পারবেন, তবে সরকার থেকে রিফান্ড বা ভর্তুকির টাকা আর অ্যাকাউন্টে আসবে না। প্রতিবেদনটি এবিপি আনন্দ অনলাইন নিউজ চ্যানেলে পরিবেশিত হয়েছে। আমি এই ভিডিওর মাধ্যমে হুবহু শেয়ার করার চেষ্টা করলাম মাত্র। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।